আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 3টে বই সাজেস্ট করব, যেই 3টে বই পড়ার পর আমার লাইফ বদলে গেছে, আমার থট প্রসেস বদলে গেছে, আমার লাইফ স্টাইল বদলে গেছে, সব কিছু বদলে গেছে এবং বদলটা ভালো বদল হয়েছে। এবং এই 3টে বই আমি চাইবো তোমাদের, যাদের বয়স এখন 18 থেকে 24-25-এর মধ্যে রয়েছে, বা যারা এখন স্কুল কলেজে পড়ছো, যাদের মধ্যে অনেক জোশ আছে, যাদের মধ্যে এখন অনেক কিছু করার স্বপ্ন আছে, ইচ্ছে আছে, তাদের অবশ্যই আমি সাজেস্ট করবো এই 3টে বই অবশ্যই আগে পড়ো। এই 3টে বই, আমি জানি এখনকার দিনে মানুষজন বই খুব একটা বেশি পড়ে না, তাও আমি জানি না যে কতজন তোমাদের মধ্যে আদৌ বইগুলো পড়বে, বাট তাও আমার সাজেস্ট করা উচিত বলে আমার মনে হয়েছে, আমি তাই জন্য সাজেস্ট করছি। কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আমি যখন এই বইগুলো পড়ে নিজের লাইফে এত বড় চেঞ্জ দেখতে পেয়েছি, তাহলে আমি কেন শেয়ার করবো না তোমাদের সাথে? তো তোমাদেরকে আমি 3টে বইয়ের নাম বলছি, এবং বইগুলো তোমরা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারো। ওরকম কোনো ব্যাপার নেই যে হচ্ছে আমি লিঙ্ক দেবো সেখান থেকে কিনে নেবে, ওইসব কোনো ব্যাপার নেই। এটা কোনো পেইড প্রমোশন নয়, নিজে থেকে আমি বইগুলোর নাম বলছি তোমাদেরকে, ঠিক আছে গাইস? তো 3টে বই তোমরা ইংলিশ বাংলা সব কিছুতেই পাবে, সেখান থেকে তোমরা দেখে একটুখানি কিনে নিও যেখান থেকে ইচ্ছা। তো প্রথম যে বইটার নাম আমি বলবো, সেই বইটার নাম হচ্ছে ইউ ক্যান উইন বাই শিব খেরা। অনেকেই হয়তো বইটা পড়েছো, বাট তাও আমি দেখাচ্ছি, ইউ ক্যান উইন বাই শিব খেরা। শিব খেরা একজন ইন্ডিয়ান রাইটার। এই মানুষটা যেই লেখাগুলো এখানে লিখে গেছে না, এই লেখাগুলো তোমাকে তোমার প্রত্যেক দিনের লাইফে যে ভুলগুলো তুমি করছো, সেই প্রত্যেক কটা ভুলকে উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে হচ্ছে তুমি প্রত্যেক দিনের লাইফে কী কী ভুল করো। এবং অদ্ভুতভাবে তুমি যদি বইটা পড়ো, তাহলে তুমি খেয়াল করে দেখবে, আরে এই ভুলগুলো তো আমি করি, এরকম ব্যাপার। তো এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে প্রথমে ইম্পর্টেন্স অফ অ্যাটিটিউড, নিজের অ্যাটিটিউডকে কীভাবে তৈরি করা যায়, এই সমস্ত কিছু নিয়ে বইটা অ্যাকচুয়ালি লেখা। এবং তোমাকে এটুকুনি বলতে পারি, একজন জেন্টলম্যান, বা তুমি যদি মেয়ে হও তাহলে একজন জেন্টল ওয়ামেন তোমাকে বানিয়ে দেবে এই বইটা। মানে তুমি সমস্ত জায়গায় নিজেকে পুট করে দেবে এমনভাবে, আর নিজের লাইফে তুমি কাজ এমনভাবে করতে শুরু করবে না, সাকসেস তোমার পেছনে এরকম ছুটতে ছুটতে আসবে। এই বইটা প্রথম যে লাইনটা রয়েছে, সেই লাইনটা জাস্ট আমি একবার পড়ে শোনাচ্ছি। ইউ ক্যান উইন, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। যারা উইনার হয় তারা বিশাল জাহামুড়ি আলাদা কিছু কাজ করে তা নয়, তারা সেম কাজটা করে যেটা আরও অন্যান্যরা করছে, কিন্তু তারা কাজটাকে অন্য রকমভাবে করে। তাই জন্যই বলছি, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। এই বইটা কিন্তু তোমরা অবশ্যই পড়তে পারো। এরপর যে বইয়ের নাম বলবো, এই বইটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আমি যখন প্রথমবার এই বইটার নাম দেখেছিলাম, আমি বলছি কি, একটা বই পড়বার বড়লোক হয়ে যাবো? হাউ ইজ দিস পসিবল? এটা কী করে হতে পারে? তো ঠিক আছে, কিউরিওসিটি নিয়ে বইটা কিনেছি, এবং ট্রাস্ট মি, এই বইটা তোমার সাবকনশিয়াস মাইন্ডকে এমনভাবে প্রোগ্রাম করে দেবে না, তোমাকে ও এমন করে ভাবতে সাহায্য করবে, আর এমনভাবে ও তোমাকে ভাবাবে। এই বইটা পড়ার পর তুমি এমনভাবে ভাববে যে তুমি শুধুমাত্র টাকার দিক থেকে না, তুমি তোমার মনের দিক থেকে অনেক রিচ হয়ে যাবে, এবং তোমার মাইন্ডকে তুমি পুরো কন্ট্রোল করতে পারবে, মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে তোমার। এবং এটা ঠিক যে এই বইটা পড়ার পর আমার ফিনান্সিয়ালি আমি অনেক উন্নতি করেছি। মানে আমার একটা সময় ছিল যখন ফিনান্সিয়ালি খুব ক্রাইসিস ছিল, বাট আমি এই বইটা পড়ার পর আমার ফিনান্সিয়াল ক্রাইসিসটা কিন্তু দূর হয়েছে। এটা এই বইটার পেছনে এই বইটাকে আমি ক্রেডিট দেবো এটার জন্য 100%। তো এই বইটা খুব ভালো একটা বই। এই বইটা নেপোলিয়ন হিলের, তোমরা পড়তে পারো। এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, যেমন ডিজায়ার, ফেথ, অটো সাজেশন, স্পেশালাইজড নলেজ, ইমাজিনেশন, হ্যাঁ অনেক কিছু আছে। আর লাস্ট যে বইটা তোমাদেরকে সাজেস্ট করবো, খুব পাতলা একটা বই, খুব সরু একটা বই। এই বইটা 135-40 পাতার। বইটার নাম দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বাই জর্জ এস ক্লাসন। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এই যে বইটা, এই বইটা বেসিক্যালি আমি কেন কিনেছিলাম, তার কারণ হচ্ছে আমি একটা সেমিনার থেকে এই বইটার নাম শুনেছিলাম, এবং তারপর অ্যাকচুয়ালি এই বইটা হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশনের একদম ফান্ডামেন্টাল। মানে যখন আমি ধরো হচ্ছে, আমি বললাম না যে ওই বইটা পড়ে আমার ফিনান্সিয়াল ক্রাইসিসটা তো কাটলো, কিন্তু তারপর আমি যে মানিটা আর্ন করছি, সেই মানিটাকে তো সঠিকভাবে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে, সেই মানিটাকে তো আমাকে ম্যানেজ করতে হবে। দেখো, বেশিরভাগ ছেলেমেয়েদেরকে আমি দেখেছি, দে আর ফিনান্সিয়ালি ইলিটারেট। মানে দেখো, টাকা কামানো বড় ব্যাপার নয়, টাকা কামাতে থাকা এবং টাকাটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা, এটা হচ্ছে বড় ব্যাপার। টাকা তো প্রচুর লোক কামিয়ে নেয়, কিন্তু টাকা জমাতে পারে কতজন? টাকাকে সঠিকভাবে ব্যবহার করে কতজন? ছোটো ছোটো এমন অনেক ট্রিক আছে, যেখানে তুমি হয়তো কোনো জিনিস ইএমআইতে কিনছো, ইএমআইতে কিনে হয়তো সেখানে তুমি বেশি টাকা দিচ্ছ, কিন্তু এমন ট্রিক আছে যে অন্য জায়গা থেকে তুমি যত পার্সেন্ট বেশি ইএমআই দিচ্ছ, তার থেকে বেশি টাকা তুমি তুলে নিতে পারবে অন্য একটা জায়গা থেকে। মানে তুমি প্রফিটে থাকবে, নিজের পকেট থেকে কিছু দেবে না। এমন এমন অনেক ব্যাপার স্যাপার আছে, বুঝলে তো? তো এগুলোর জন্য একটু পড়াশোনা করতে হয়, টাকা পয়সা নিয়ে একটু পড়াশোনা
পড়াশোনা করতে হয়। তার মানে এটা নয় যে তুমি টাকার পেছনে লোভী হয়ে গেছো, বাট তোমার কাছে যতটুকু টাকা আছে সেই টাকাটাকে তুমি সাবধানে রাখো, যাতে সেই টাকাটা কখনো চোট না হয়ে যায়, টাকাটা যেন কেউ তোমার থেকে নিয়ে চলে না যায়, বা টাকাটা ভুল জায়গায় খরচা না হয়ে যায়। বোঝাতে পারছি? তো তার জন্য আমি তখন ফিনান্সিয়াল এডুকেশন নিয়ে প্রচণ্ডভাবে আমি অ্যাক্টিভ হয়ে গেছিলাম। তাই জন্য আমি ফিনান্সিয়াল এডুকেশন নিয়ে প্রচুর পড়াশোনা স্টার্ট করেছিলাম। সেখানে আমি বইটার নাম শুনেছিলাম, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এখানে ফিনান্সিয়াল এডুকেশনের বেসিকটা শেখানো হয়েছে। যদি তুমি 1,000 টাকাও আর্ন করো, যদি তুমি 10,000 টাকাও আর্ন করো, সেটাকেও তুমি কীভাবে ম্যানেজ করতে পারো যাতে ওই 10,000 টাকাটা কালকে তোমার লাখপতি থেকে কোটিপতি বানাতে পারে, সেটা লেখা রয়েছে এই বইয়ের মধ্যে। ঠিক আছে, এখানে লেখা আছে যে ইফ ইউ হ্যাভ আ লিন পার্স অ্যান্ড আর লুকিং ফর আ ফিনান্সিয়াল উইজডম, ইউ হ্যাভ পিকড দ্য পারফেক্ট বুক। A part of all you earn is yours to keep. এই কথাটা খুব ইম্পর্টেন্ট। A part of all you earn is yours to keep. এটা আমি এখন কিছু বলছি না, পরে কখনো হয়তো বলবো, বাট তোমরা এই বইটা পড়তে পারো, এই 3টে বই। তো 3টে বই, ইউ ক্যান উইন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আর হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। আমি ডেসক্রিপশনে নাম দিয়ে দিচ্ছি, তোমরা অ্যামাজন যেখান থেকে ইচ্ছা গিয়ে সার্চ করে কিনে নিতে পারো, ইংলিশ বাংলা সব কিছুতে কিনতে পারো। তো আশা করছি তোমাদের এই 3টে বইয়ের সাজেশন ভালো লেগেছে, এবং বইগুলো পড়ার পর আমাকে জানিও তোমাদের লাইফ কতটা চেঞ্জ হলো এই 3টে বই পড়ার পর। আর এই বইগুলো পড়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে যে তুমি এই বইটা একবার পড়লে হবে না, এই বইগুলোকে আত্মস্থ করতে হবে। আত্মস্থ মানে একবার পড়লে আবার পড়লে, আর প্রত্যেক দিন 10 পাতা করে পড়ো, 20 পাতা করে পড়ো। এই বইগুলো পড়ার নিয়ম আছে, 10 পাতা করে, 20 পাতা করে। একদিনে পুরো বই পড়লে কিচ্ছু হবে না, 10 পাতা করে পড়তে হবে, এবং ওই 10 পাতাকে আত্মস্থ করতে হবে। পরের দিন 10 পাতা পড়লে সেই 10 পাতাকে আত্মস্থ করলে, বোঝার চেষ্টা করলে বইটায় কী বলা হচ্ছে। যদি পড়তে পারো তাহলে আমার মনে হয় অনেক লাভ হবে। তো গাইজ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ভালো থেকো সবাই। বাই বাই।